আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আরেকটি রেমেডি নিয়ে চলে আসছি। স্কিনের সমস্যার আমাদের কিন্তু কোনোভাবেই শেষ হয় না। বিশেষ করে মুখের যাদের কালো দাগ আর রোদে গেলেই যাদের স্কিন কালো হয়ে যায়, চোখের নিচে কালি পড়ে, এটা কিন্তু ফর্সা মানুষদেরও হতে পারে, আবার কালো মানুষেরও কিন্তু হতে পারে। আর বিশেষ করে নাকের উপরে যেটা হয় ব্ল্যাক হেডস, এটা কিন্তু আমাদেরকে খুবই কষ্ট দিয়ে থাকে। পার্লারে গেলে হাজার হাজার টাকা খরচ করতে হয়, সমাধান কিন্তু খুব একটা আসে না। আজকে যেই রেমেডি তৈরি করে দেখাবো, আপনারা একদমই কাচের মতো স্কিনকে পরিষ্কার করতে পারবেন, মুখের যে কোনো কালো দাগ দূর করতে পারবেন। সেই জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন একটি কড়াই বসিয়ে দিয়েছি বা একটি পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চাপাতিটাকে কিছুক্ষণ পুড়িয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এখানে যেই চাপাতি আর হলুদটাকে ভালোভাবে পুড়িয়ে একদমই কালি করে নিতে হবে, মানে সমস্তভাবে পুড়িয়ে নিতে হবে। আর হলুদ কিন্তু আমাদের মুখের যে কোনো ইনফেকশন দূর করতে সাহায্য করে, আর মুখটাকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল রাখতেও কিন্তু বেশি সাহায্য করে থাকে। তো হলুদ কিন্তু আমাদের রূপচর্চায় বহুদিন থেকে ব্যবহার করা হয়েছে। তো হলুদ কিন্তু আপনারা অবশ্যই এখানে ব্যবহার করবেন। আর এইভাবে যদি হলুদটা আমরা একটু পুড়িয়ে ব্যবহার করি, আমাদের মুখে হলুদ ব্যবহার করার সময় দেখবেন একটু হলুদ টাইপের হয়ে যায়, সেই জিনিসটা কিন্তু আর হবে না। আর এইভাবে চাপাতি হলুদটাকে ভালোভাবে আমি পুড়িয়ে নিব, একদমই সম্পূর্ণ কালো করে নিব। তারপর এটাকে নামিয়ে ঠান্ডা করে আমি এটাকে গুঁড়ো করে নিব। তো যাদের কাছে আমার ভিডিও ভালো লাগবে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই সবাই পাশে থাকবেন। তো আমি এটাকে ভালোভাবে পুড়িয়ে নিয়ে তারপরে একটু গুঁড়ো করে নিয়েছি। এটা এখানে এতটুকুই নিলাম, আর বাকিটুকু আমি কিন্তু রেখে দিয়েছি, এটা আমি পরে আবার ব্যবহার করতে পারবো। তো সেই জন্যে আমি এখানে আরেকটি পরিষ্কার বাটিতে 1 টেবিল চামচ পরিমাণ চা পাতা আর এখানে যে আমি হলুদ গুঁড়ো নিয়েছি সেটা নিয়ে নিলাম। এবার এখানে অন্য উপাদানগুলো অ্যাড করতে হবে। এই ফেসিয়ালটা সবচেয়ে ভালো একটি ফেসিয়াল। আপনাদের স্কিনে যদি সপ্তাহে একদিনও ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন। তারপর এখানে দিয়ে দিলাম বেসন। এখানে বুটের ডালের যে বেসনটা হয় সেটাই কিন্তু দিতে হবে। তার সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ টুথপেস্ট। এখানে সাদা কালারের টুথপেস্ট ব্যবহার করতে হবে, খুবই সামান্য পরিমাণ, একদমই অল্প পরিমাণ পেস্ট এখানে ব্যবহার করছি। পেস্ট কিন্তু আমাদের মুখের যে কোনো কালো বা দাগ, ব্রণের দাগ দূর করতে অনেক বেশি সাহায্য করে। আর স্কিন যদি রুক্ষ শুষ্ক হয় তাহলে কিন্তু এখানে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে কাঁচা দুধ, সামান্য পরিমাণ লেবুর রস দিয়েছি 2-3 ফোঁটা। সেটা কিন্তু আপনারা একটু দেখে ভিডিওটা তারপরে কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। লেবুর রস সামান্য পরিমাণ দিয়ে দেওয়ার পর এখানে আমি কাঁচা দুধ দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই কাঁচা দুধই ব্যবহার করতে হবে। তো একটু ভালোভাবে এবার সব কিছু মিশিয়ে নিতে হবে। এখানে আমি হলুদ আর চাপাতির যে গুঁড়াটা সেটা ব্যবহার করেছি, তারপরে টুথপেস্ট ব্যবহার করেছি, সামান্য পরিমাণ লেবুর রস আর কাঁচা দুধ। এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো যে কোনো জিনিস আমরা যদি নিয়ম মেনে ব্যবহার করি সেটা কিন্তু অবশ্যই ভালো ফলাফল পাওয়া যায়। তো আমরা যদি সঠিক নিয়মে ব্যবহার না করতে পারি সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে ভালো ফলাফল আসে না। তো দেখতে পাচ্ছেন আমি আমার হাতে লাগিয়ে দেখাচ্ছি, আর এইভাবে আপনাদের স্কিনে আপনারা লাগিয়ে নেবেন। প্রথমে ভালো করে স্কিনটাকে ধুয়ে নেবেন। স্কিন যত ভালোভাবে পরিষ্কার রাখবেন আপনাদের স্কিন কিন্তু ততটাই পরিষ্কার থাকবে আর দাগমুক্ত থাকবে। এইভাবে সমস্ত মুখে, চোখের নিচে, গলায়, ঘাড়েও এটা লাগাতে পারেন, কোনো সমস্যা হবে না। তারপর আপনারা 10 থেকে 15 মিনিট এটা লাগিয়ে অপেক্ষা করবেন। যখন কিছুটা শুকিয়ে আসবে, একদম শুকিয়ে না, যখন হালকা শুকিয়ে আসবে, একটু টান টান ভাব হবে, তখনই আপনারা হাতের আঙ্গুল দিয়ে ঠিক এইভাবে আলতো হাতে এটা মাসাজ করতে থাকবেন। চোখের নিচে, তারপরে গালের দুই পাশে আমাদের মেস্তা দাগ পড়ে,
কপালে পড়ে ভালো করে আপনারা মাসাজ করে এটাকে পরিষ্কার করবেন। তারপর নর্মাল পানি দিয়ে এই ফেশিয়ালটা ধুয়ে নেবেন। আপনারা সপ্তাহে একদিন এই ফেশিয়ালটা করবেন। আপনারা বুঝতে পারবেন 2 দিন করার পরেই আপনাদের স্কিন কাচের মতো ফর্সা হবে, স্কিনের সমস্ত ময়লা উঠে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।